নমস্কার বন্ধুরা, পিঙ্গুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন আজকে কোন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে নেওয়া যাক। আজ আমি একটা ফুলকপির রেসিপি বানাবো। ফুলকপি আমি এরকম ভাবে কেটে ছোট ছোট করে পিস করে নেব। একটা কড়াইয়ে আমি গরম জল চাপিয়ে সেখানে আমি লবণ দিয়েছি, আর এরকম পিস করা কলিফ্লাওয়ারগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। 5-6 মিনিট আমি ভাপিয়ে নেব। 5 মিনিট ভাপিয়ে আমি ওই জলটা ফেলে দেবো। এখানে একটা বোল নিয়ে ময়দা নিয়েছি, কর্নফ্লোর নিয়েছি আর বেসন নিয়েছি। তার সঙ্গে দিচ্ছি আমি গোলমরিচের পাউডার আর দিচ্ছি আমি লাল লঙ্কার পাউডার। লবণ দিলাম সামান্য, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো। ভালোভাবে মেশানোর পর এখানে যে বয়েল করা ফুলকপি সেগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে ভালোভাবে একটা কাঁটা চামচ, এটা হাত দিয়ে করব না, হাতে যদি এগুলো লেগে যাবে, কিন্তু আসল আমার দরকার কলিফ্লাওয়ারের মধ্যে কোটিং হওয়া। এর মধ্যে 2-3 চামচ জল দিলাম, দিয়ে ভালোভাবে কোট করে নিলাম। এবার কোটিং কলিফ্লাওয়ারগুলো তেল গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলের মধ্যে ছাড়ার পর এপাশ ওপাশ করে ভেজে নেব। যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখনই কিন্তু উল্টাতে হবে। এটা লো টু মিডিয়াম টু হাই ফ্লেমে হচ্ছে। ভাজা ব্রাউন কালার হলে আমি উঠিয়ে নিলাম। আর এখানে একটা কড়াইয়ে 2 চামচ তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচো দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভেজে নিয়ে ওর মধ্যে লবণ দিয়েছি আর দিয়েছি এখানে বেল পেপার আর ক্যাপসিকাম, সামান্য হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিলাম। এবার ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি শেজওয়ান সস বা চাটনি, এটা হোমমেড। এর মধ্যে 2 চামচ দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানোর পর যে ভাজা কলিফ্লাওয়ারগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। সেগুলো দিয়ে ভালোভাবে এপাশ ওপাশ করে নাড়াতে হবে। প্রতিটা ফুলকপির মধ্যে, ফুলকপিতে যেন এই চাটনিটা কোটিং হয়ে যায়। ভালোভাবে কোটিং হয়ে গেছে। এর মধ্যে আমি একটুখানি ধনে পাতা দেবো। এটার মধ্যে কোনো ঝাল দেওয়ার দরকার নেই, কারণ চাটনিটার মধ্যেই ঝাল আছে। এর মধ্যে আমি একটু ধনে পাতা দিচ্ছি, সামান্য একটু ধনে পাতা দিচ্ছি, দিয়ে আবারও নাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে একটু রোস্টেড তিল দিয়ে দিলাম, এটা দেখতে সুন্দর লাগবে তাই দিয়েছি। এটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এটা হয়ে গেছে শেজওয়ান কলিফ্লাওয়ার। এটা খেতে যেমন দুর্দান্ত, দেখতেও সুন্দর। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি তোমাদের সামনে থেকে একটু দেখাচ্ছি কতটা টেম্পটিং হয়েছে। আজকে এই অবধি, অন্য কোনো রেসিপি নিয়ে অন্য দিন হাজির হয়ে যাব।